রুমত থাকি যে বিপদর কথা ভাবি আইলাম ইনো ইয়া দেখি সেম বিপদ পড়ি গেছি। আসসালামু আলাইকুম আফা কল ভাই সাহেব বল সবর খবর কি তা আসুনি সব ভালো আল্লাহর রহমতে তোমার দানোর দোয়া আছি আলহামদুলিল্লাহ ভালো। তো অনেক সময় ঘুমাইলাম, ঘুমানির পরে এখন হঠাৎ করে ডিউটির ফোন আইলো, তখন বর্তমানে ডিউটির যাই টুটিয়া দেখি বর্তমানে যে হিট আর যে গরম হয়েছে গাড়ি টুটিয়া আমিও কিতা করলাম ডি আর গিয়ারও লাগাইয়াও দেখায়নি বর্তমানে গাড়িতে বেগিয়ার করিয়া রাস্তা থাকে লামাইয়া রাস্তাত লামাইয়া এখন আমি গাড়ি লইয়া সোজা যাইমু গিয়া ছোটো মোটু এগো আছে মোটুর স্কুলও অনেক স্পিডে তাড়াহুড়া করিয়া গাড়ি লইয়া আইয়া পড়লাম মোটর স্কুল। আর এটা হচ্ছে মোটর স্কুলের আউটসাইডের বাইরে দেখলানি সব মানুষ সকল আসছেন, আরও দেখলানি কুয়েতি সকল যারা দার্জির ফুলাফাইন বাচ্চা আনার লাগিয়া আমিও আমার যে স্টুডেন্ট আছে মোটু আছে মোটরে আনা যাওয়া লাগবো সব ড্রাইভার সকল ওলাইয়া গাড়ি থুইছেন পার্কিং করিয়া তৈয়া সব স্কুলের সামনের গেটে যাইবা ওখান থেকে গিয়ে উঠাইবা বাচ্চা অনেক সুখে আনন্দে গাড়ি চালাইতে চালাইতে লইয়া আইলাম মোটরে। তার বাড়ির সামনে হইলো কি মোটর বাড়ি, এর মধ্যে হঠাৎ করে ফোন আইলো যে ফুড়ি কলেজ আছে তাই ফোন মারিয়া কইছে আমার তাই একটা 50 কলেজ শেষ হয়ে যাব। এদিকে এখানে দেখতে পাওয়া দেখেছি আমার প্রায় 20 মিনিটের মধ্যে 40 কিলোমিটার জায়গা ফাড়ি দেওয়া লাগবো। এইদিকে আমি আবার আমার হাওয়াই জাহাজ লইয়া রানওয়েতে আনিয়া সোজা করলাম, দেখতে এবার ডাইনি হাওয়াই জাহাজের বর্তমানে স্পিড রানওয়েতে দিলাম টান গেছি আর টান দিয়া কারণ ও টাইম নাই, প্রায় 20 মিনিটে আমার 40 কিলোমিটার জায়গা ফাড়ি দেওয়া লাগবো। আর যে রুদ্র বারে এখানে দাঁড়াইবার দেখা নাই বাদে পরে সিলাসিলি করবো, যার কারণে আমি অনেক স্পিডে যাই। আর ভাই সাহেব ওগুলা রাফা কল থেকে ডোর আছিল আমার, ও ডোর আমার লাগি রয়ে গেছে বর্তমানে দেখায়নি আমার আগে যে গাড়ির জাম লাগছে প্রায় 3 থেকে 4 কিলোমিটার মতো জাম লাগছে। এখন বর্তমানে 1:40 হয়ে আছে আর আমি 1:50 জায়গা পৌঁছাইতে আমি 3-4 কিলোমিটার জামও মান ম্যাক্সিমাম 20 থেকে 25 মিনিট লাগবো। গাড়ি 18 কমে উপরে যার উনাও দেখো তুমি দেয় জামা বইতে বইতে আমার মন বিয়াঙ্গা জগলটা থেড় হয়ে গেছে বর্তমানে একটু শান্তি পাই। আর এখন ওলা রাস্তা তাইছি ওলা রাস্তা যদি তাকে বুঝায়নি মন উন একবারে পুরা দিওয়ানা হয়ে যায়, একটু স্পিডে যাই। আর বর্তমানে যেহেতু 45 স্পিড ইনো আমি 80 স্পিডে যাই আর কারণ আমার অনেক লেট হয়ে গেছি ইনো লে হালুয়া জানো তোরা আরাম পাইছিলাম তোরা টানিয়ে আইসি এখন আবার তোরা আগে দেখি ও দেখায়নি এখন দেখি আব্বার গাড়ি ওগুলো আর তো করি কই না সব গাড়ি লাগছে জাম সামনে মনে পুলিশের রাস্তা ব্লক করে দিতে। আর এখন কলেজের একবারে গেটের সামনে আসি ও জামতা কি কোনো মধ্যে থেড়া মেড়া হইয়া সুজা সাদা হইয়া বাড়িয়া আইলাম স্টেডিয়ামের গেটের সামনেও দেখায়নি আমার সামনে হইল কি কুয়েতের সবচেয়ে বড় স্টেডিয়াম ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের 1 নাম্বার গেট হইল কি আর দেখায়নি কিলা সুন্দর লাগে। বর্তমানে আমি ওখান থেকে আরো 1 কিলোমিটার সামনে যাইতাম হইব গিয়ালে আমার কলেজের গেট আর স্টেডিয়ামের মাঝখানে বর্তমানে কিছু গাড়ি পার্কিং করিয়া বহাত আছি যে আইসে কলেজে তারে ফোন দিলাম হে কই আমি অন্য একটা ক্লাসও লাগিয়ে গেছি আমার আধা ঘন্টা সময় লাগবো তাই এখানেও আধা ঘন্টা বইতে লাগবো। এখন এটা হলো কি কলেজের 6 নাম্বার গেট আর আমি অপোজিট সাইডে বহাত আছি। তো হ্যালো বন্ধুরা সবাই আশা করি ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখছেন, যদি লাস্ট পর্যন্ত দেখে থাকেন অবশ্যই আমার পেজটা ফলো করবেন, ভিডিওটা একটা শেয়ার দেবেন, সবাইকে অনেক ধন্যবাদ।